হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ড্রিম ক্যাচ স্টাডি চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের কবিতা থেকে কিছু বড় প্রশ্নের সাজেশন দেবো। যে প্রশ্নগুলি তুমি যদি ভালোভাবে রেডি রাখতে পারো তাহলে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় তুমি দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারবে। তবে হ্যাঁ, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলটিতে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন নোটস এবং প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করে ভিডিও দেব। সেই ভিডিওগুলি যাতে তুমি প্রথমেই পাও তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটা ক্লিক করে রাখো। চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তোমাদের এবছরের কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিকার কবিতাটা। এই কবিতা থেকে মাত্র আমি 3টি প্রশ্নের কথা বলবো। যে 3টি প্রশ্ন রেডি করে রাখলে তুমি এখান থেকে একটা প্রশ্ন টেস্ট এবং ফাইনালে 100% কমন পাবে। তো চলো প্রথমেই দেখা যাক কী প্রশ্ন রয়েছে। 1 নম্বরে রয়েছে, এই ভোরের জন্য সে অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শিকার কবিতায় ভোরের দৃশ্যটির বর্ণনা দাও। বা এই কোশ্চেনটা একটু ঘুরিয়েও আসতে পারে যে শিকার কবিতায় ভোরের দৃশ্যটি কেন করুণ হয়ে উঠেছিল তা নিজের ভাষায় লিখো। 3 নম্বর, শিকার কবিতায় ভোর শব্দটি দুটি ভিন্ন অর্থ তোমার ভাষায় লিখো। এরপরে দ্বিতীয় যে কবিতাটা তোমরা ভালোভাবে পড়বে সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। এখান থেকে মাত্র আমি 2টি কোশ্চেনের কথা বলবো। যে 2টি প্রশ্ন পড়লে তুমি এখান থেকে একটি প্রশ্ন টেস্ট এবং ফাইনালে কমন পেয়ে যাবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 1 নম্বর, আমি তা পারি না। কে কি পারেন না, তার না পারার বেদনা কিভাবে কবিকে ভাবিয়ে তুলেছিল তা আলোচনা করো। ক্রন্দনরতা জননীর পাশে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে তিনি কি করতে চেয়েছেন তা আলোচনা করো। এরপরে 3 নম্বর যে কবিতাটা রয়েছে রূপনারায়ণের কোলে, এখান থেকে মাত্র 2টি প্রশ্নের কথা বলবো। যে 2টি প্রশ্ন পড়লে তুমি একটা কোশ্চেন 100% কমন পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সত্য যে কঠিন সে কখনো করে না বঞ্চনা, কবিতা অবলম্বনে কবির এমন মন্তব্যের তাৎপর্য লিখো। 2 নম্বর, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কোলে কবিতা অবলম্বনে লাইনটির তাৎপর্য লিখো। আজ আমি 3টি কবিতা থেকে যে প্রশ্নগুলি বললাম সেই প্রশ্নগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তুমি ভিডিওটি দেখো এবং তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দাও শেয়ারের মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য